পটচিত্র গ্রামের প্রথম পর্বে আপনাদের সবাইকে স্বাগত। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন বছরে সবাইকে শুভেচ্ছা, আমার সমস্ত দর্শককে নতুন বছরের শুভেচ্ছা। আর নতুন বছরের নতুন ভিডিওতে তোমাদেরকে নিয়ে যাবো আজকে নয়াগ্রাম, পশ্চিম মেদিনীপুর, মানে আমার জেলার ঐতিহ্য এবং সারা ভারতের অহংকার পটচিত্র গ্রাম। এই নয়াগ্রামে তোমাদেরকে দেখা হবে পটচিত্র মেলায়। লেটস গো। পটচিত্র মেলা এ যেন এক রঙিন দেশ, রঙিন জায়গা। এখানে আপনাকে আসতে হলে সবুজ স্নিগ্ধ দিগন্ত বিস্তৃত মাঠ পেরিয়ে মনোমুগ্ধকর পরিবেশের মধ্য দিয়ে এখানে আসতে হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং দেখুন এই মেলার সময় এই গ্রাম কতটা সেজে ওঠে। শুধু মেলা চলাকালীন নয়, সারা বছরই এই গ্রাম রঙিন হয়ে থাকে। অবশ্যই মন চাইলে আপনারা আসতে পারেন। শুধু মেলার সময় নয়, বছরের যে কোনো সময়ই মন চাইলে আপনারা ঘুরে যেতে পারেন এই পটচিত্র গ্রাম থেকে। পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার নয়াগ্রাম। গ্রামটির নাম নয়া হলেও এই গ্রামের ঐতিহ্য, কালচার এবং কর্মজীবন অনেক প্রাচীন। সেই শীতলামঙ্গল থেকে শুরু করে মনসামঙ্গল, রামায়ণ মহাভারত থেকে শুরু করে চণ্ডীমঙ্গল, সেই সঙ্গে বর্তমান সমাজের দিনকালও ফুটিয়ে তোলেন এনারা তুলির টানে। পট আঁকার ক্ষেত্রে কিন্তু এনারা প্রত্যেকেই ভেষজ রং ব্যবহার করেন, মানে গাছগাছাড়ার পাতা, ফুল, ফলের রং দিয়েই এনারা কিন্তু পট এঁকে থাকেন। ভেতরেও আছে রামায়ণ মহাভারতের গল্প, সীতার বনবাস, সীতার স্বর্ণহরিণ ধরে আনা, আদিবাসীদের জীবনযাত্রা, সব কিছুই, সেই সঙ্গে মহিষাসুরমর্দিনী দেবী দুর্গা, লক্ষ্মী, কালী, সরস্বতী, চণ্ডী, সব রকম মন চাইলে অবশ্যই বাড়ির জন্য কিনেও নিয়ে যেতে পারেন। একদম পটচিত্র যে গ্রাম, সেই গ্রামের মাঝে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছে। আর প্রত্যেকটা ঘরের দাওয়াতে, প্রত্যেকটা ঘরের উঠোনে কিন্তু মেলার স্টল। হ্যাঁ, মেলার স্টলই বলছি কারণ এখানের প্রত্যেকটা বাড়ি কিন্তু দোকান। আর বাচ্চাগুলোকে দেখো, বাচ্চাগুলো কিন্তু পট সামনে রাখা রয়েছে আর মোবাইল নিয়ে ব্যস্ত। আর কত সুন্দর সুন্দর শাড়ি, স্কার্ফ, ওড়না টাঙানো রয়েছে। আর প্রত্যেকটা উঠোনেই কিন্তু পটের সামগ্রিক, শুধু পট নয়, পটের সাথে বিভিন্ন রকম সরঞ্জাম, যেমন কাপের ওপর পেন্টিং রয়েছে, প্লেটের ওপর, চায়ের ট্রে, গ্লাস, সব রকম। আর এখানে কিন্তু ক্যান্টিনের ব্যবস্থা রয়েছে শুধুমাত্র মেলার সময়ের জন্যই। আপনারা চাইলে এখানে কিন্তু খাওয়া দাওয়া করতে পারেন, ক্যান্টিনের ব্যবস্থা রয়েছে। সমস্ত কিছুর উপরে রং দিয়ে তৈরি অসাধারণ চিত্র। আপনাদের প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করুন। আজ বিকেল 5টায় পটের গান এবং সন্ধ্যে 6টায় স্বর্ণযুগের বাংলা গান। আরো একবার শুভ নববর্ষের এই ছোট্ট ভাইটিকে দেখো, কত সুন্দর এই পেন্টিংটা করেছে ওর নিজের হাতে। ওর বয়স কিন্তু খুবই অল্প, ক্লাস 5-এ পড়ে সবে মাত্র। এত সুন্দর তার এই বয়সে যেটা এঁকেছে, সত্যিই অসাধারণ। ভেঙে দেখান না, এই সবাই নয়, নষ্ট হবে। লাল কালার একটা এইরকম অরিজিনাল রং, এটাই এটা আপনারা দেখতে পাচ্ছেন না? আমি ভাবছি সেটাই এনে আমরা এই কালার করি, ওই যে প্রাকৃতিক কালারগুলো, অর্গানিক যেগুলো, যেগুলো এই কালারটা শুধু একটা না, আরো বিভিন্ন রকম। প্রত্যেকটা বাড়ির উঠোনেই কিন্তু এই পট সুন্দর করে সাজানো রয়েছে। শুধু পট নয়, আরও যে জামার ওপর ডিজাইন, ওড়নার ওপরে ডিজাইন, কলসি, কাপ, প্লেট, কেটলি, সব কিছুর ওপরে কিন্তু নকশা করা। আর একদম দোকানে বসেই কিন্তু কেউ কেউ আবার তাদের হাতের কাজও সারছেন।
আচ্ছা, টিফিন বাক্সের ওপর কাজ চলছে, স্টিলের এগুলো। এটা কি তেল কালার? টিফিন বাক্স এগুলো এগুলো কি সেই পেনদানি? আচ্ছা, আমি ভাবলাম এটা সেই সেই ঔষধ বাটা বা সেই পাতাটা এ করার সেই যে জিনিসটা। হ্যাঁ, হামানদিস্তা, যেটা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু প্রত্যেকটা বাড়িতেই সাজানো রয়েছে। মেলাটা কিন্তু চলছে 27 ডিসেম্বর থেকে 3রা জানুয়ারি। তাছাড়াও কিন্তু আপনারা চাইলে বছরের যে কোনো দিনই এখানে আসতে পারেন, বছরের যে কোনো দিনই। সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, প্রত্যেক সপ্তাহে শনিবার আর রবিবার কিন্তু এখানে পটচিত্রের হাট হয়। মন চাইলে সপ্তাহের শেষের ছুটিতে শনিবার এবং রবিবার অবশ্যই ঘুরে যেতে পারেন এই পটচিত্র গ্রামের পটচিত্র হাট থেকে। এখানে আসলে বাহাদুর চিত্রকরের নিজস্ব পটচিত্র সংগ্রহশালা দেখতে ভুল করবেন না। এখানে কিন্তু অনেক রকমের প্রাচীন সব অন্যান্য জেলার, অন্যান্য রাজ্যের পটচিত্র, প্রাচীন কাঁথা, সেই সঙ্গে 100টা দেশের একসঙ্গে মুদ্রা এবং তাদের ডাক টিকিট, প্রাচীন মুখোশ থেকে শুরু করে বাদ্যযন্ত্র, আরও নানান কিছু রয়েছে। সেসব নিয়ে পরবর্তী ভিডিওতে আসছি। সেই সঙ্গে থাকবে পটচিত্রের গান, আরও অনেক তথ্য নিয়ে। তো আজ এই পর্যন্ত। মন চাইলে অবশ্যই ঘুরে যেতে পারেন এই রঙিন গ্রাম থেকে, রঙিন পটচিত্রের গ্রাম থেকে, পিংলা থানার নয়াগ্রাম থেকে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলে চোখ রাখুন। ধন্যবাদ।